জাতীয় সংসদ তৈরি করবে 5 বছরের জন্য, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করে দেবে। এইটা কে ক্ষমতায় গেল না গেল তাতে কিছু যায় আসে, প্রত্যেককে এই দায়িত্ব পালন করতে হবে। খুলে ভোট দেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা অবশ্যই ভোটার, এবং আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত পছন্দ থাকবে, থাকারই কথা। সাদা ভোটে আপনারা আপনাদের মতো করে দিন, নাগরিকদেরকে উৎসাহিত করুন যেন সাদা ব্যালটে তাদের রাজনৈতিক পছন্দ অনুযায়ী প্রার্থীদের নির্বাচন করেন। পাশাপাশি এটাও বলুন, গোলাপি ব্যালটে যা থাকবে সেটা হচ্ছে রাষ্ট্রটা আপনি ভবিষ্যতে কিভাবে সংস্কার করতে চান। সাদা ব্যালট তৈরি করবে কি? জাতীয় সংসদ তৈরি করবে 5 বছরের জন্য, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করে দেবে। এইটা কে ক্ষমতায় গেল না গেল তাতে কিছু যায় আসে, প্রত্যেককে এই দায়িত্ব পালন করতে হবে। আমাকে কেউ প্রশ্ন করেছে, যদি পালন না করে, যে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলো মাসের পর মাস যুক্ত থেকেছে, অঙ্গীকার করেছে, তারা কেন তা পালন করবে না বলে আপনাদের মনে হচ্ছে? আমরা তো মনে করি তারা অবশ্যই পালন করবে। তারা তো অঙ্গীকারবদ্ধ হয়ে স্বাক্ষর করেছে, তারা তো অংশগ্রহণ করছে, তারা তো না বলছেন না। বলবেন না, না বলবেন কেন? কারণ এই জিনিস তো এই সরকারের তৈরি জিনিস নয়, এটা রাজনৈতিক দলগুলোর তৈরি করা সনদ। এই এক দলিল যা তৈরি হয়েছে রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে, সেটা বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি ইতিবাচকভাবে নেওয়ার ক্ষেত্রে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো বাধা আইনিভাবে নেই, নৈতিকভাবে নেই। আর যদি আপনি আমাকে বলেন যে বৈশ্বিক প্রেক্ষাপটে পৃথিবীর বিভিন্ন দেশে যখনই গণভোট হয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র আসলে সরকার ইতিবাচক ভোটের জন্য প্রচার করে।